রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন ডে, ফেব্রুয়ারির শুরু থেকে প্রতিটি তারিখেই কোনো না কোনো দিবসে আটকে আছে। আল্লাহর অবত্যতায় কাটে এই দিবসগুলো। পার্থিব ভোগ বিলাস আর কুপ্রবৃত্তির চাহিদা পূরণে মত্ত থাকে তরুণ তরুণী। দুনিয়াতে এই সাময়িক সামান্য স্বাদের লাভের পর তাদের অনুভূতিটা হয়তো অনেক সুখকর হয়, কিন্তু এসব ডে এর ক্ষণিকের আনন্দটুকু তাদের টেনে নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর ডে এর মর্মান্তিক ফয়সালার দিকে। সেই অনুভূতি কি তাদের জাগ্রত হয়? এত এত ডে এর মধ্যে দিয়ে আমরা কি জাজমেন্ট ডেকে ভুলে গেছি, তথা বিচার দিবসকে ভুলে যাচ্ছি? দুনিয়ার এসব দিবসে সে শয়তানের প্ররোচনায় লিপ্ত হচ্ছি, মহান রবের অবাধ্যতায়। সে শয়তান কি বিচার দিবসে আমাদের সাথে হবে? অনিশ্চিত পরিণামের সেই দিবসটিকে সে কি আমাদের জন্য সুপরিণাম নিয়ে আসবে, নাকি অভিযোগের পর তীরগুলো আমাদের দিকে ছুড়বে? হ্যাঁ, সেদিন এই ইবলিস তার সমস্ত কর্তৃত্ব অস্বীকার করবে। পাপের বোঝাগুলো আমাদেরই বহন করতে হবে, কারো উপর এর দায় চালানো যাবে না। ইয়ানফসি ইয়ানফসি, কি ভয়ঙ্কর অবস্থা! আজকে কাছে আছে গল্পকার আর ভালোবাসার নাটক ও অভিনেতা নেত্রী আমাদের চিনবে না। আজকে সেই গল্প দৃশ্য তৈরির জন্য পুরো মার্কেট আর কর্পোরেট জগৎ আমাদের উদ্বুদ্ধ করছে। সেদিন সেই গল্পের দায় তারা নিবে না। আপনিও জাহেল সেলিব্রিটিগুলোকে চিনতে পারবেন না। সবাই নিজের অনিশ্চিত পরিণাম নিয়ে চিন্তিত। জাহান্নাম নাকি জান্নাত, সাপ নাকি বিচ্ছু, হুর নাকি গেলমান, উত্তপ্ত আগুন নাকি জান্নাতি ফাগুন। আর শয়তান ইবলিসটা সেদিন বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমি তো প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদের, কিন্তু সেটা মিথ্যা। এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছি। দুনিয়াতে তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না। আমি কেবল তোমাদের সামান্য প্ররোচনা দিয়েছিলাম, তোমাদের সেই প্ররোচনায় সাড়া দিয়েছিলে। সুতরাং আজ আমাকে দোষারোপ করে লাভ নাই, বরং নিজেদেরকেই দোষী ভাবো। আর আমি তোমাদের যে পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবো না, তোমরাও আমাকে রক্ষার ক্ষমতা রাখো না। তোমরা ইতিপূর্বে আমাকে সেই শরীক বানিয়েছিলে, তার সাথে আমি তা অস্বীকার করছি। নিশ্চয় জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক এবং দিনের পথে চলার তৌফিক দান করুক। আমিন।